ফাইনালি সব প্রতীক্ষার অবসান ঘটিয়ে চলে এসেছি সঙ্গম প্রাঙ্গণে, যেটা গঙ্গা যমুনা সরস্বতীর মিলনস্থল এবং মহাকুম্ভ 2025-এর মেন কেন্দ্রবিন্দু সঙ্গম। মাঘী পূর্ণিমা উপলক্ষে রয়েছে সাই স্নান। তো আজকে এখানে সাই স্নান করব। নন্দীদুয়ার থেকে সোজা 1 কিলোমিটার আসলে পড়বে সঙ্গম দুয়ার, আর এই সঙ্গম দুয়ারের উপায়ে রয়েছে এই মেলার মেন কেন্দ্রবিন্দু অর্থাৎ সঙ্গম, আর ওখানেই কিন্তু স্নান করার মেন জায়গা। এই মুহূর্তে আমি রয়েছি ত্রিবেণী সঙ্গমে যে অস্থায়ী ব্রিজ নির্মাণ করা হয়েছে তার উপরে ঠিক দাঁড়িয়ে রয়েছি। এই দেখো, এগুলো হচ্ছে অস্থায়ী ব্রিজ, ভাসমান ব্রিজ। এরকম কিন্তু 30খানা ব্রিজ নির্মাণ করা হয়েছে। এদিকে যদি এই যে ভাসমান ব্রিজ, তার উপর থেকে কিন্তু গাড়ি যেতে পারছে, অ্যাম্বুলেন্স যাচ্ছে, এমার্জেন্সি। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। কারণ যখন কোথাও ঘুরতে যাওয়া হয় তখন এমনি মন ভালো হয়ে যায়। আর আজকের ব্লগটা আমি শুরু করছি হাওড়া স্টেশন। আশা করি টাইটেল আর থাম্বনেল থেকে বুঝেই গেছো যে কোথায় যাচ্ছি। তবুও বলি, যাচ্ছি কুম্ভ মেলা, মহাকুম্ভ 2025। গন্তব্য হচ্ছে প্রয়াগরাজ। আর এই মুহূর্তে হাওড়া স্টেশনে 8 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন ঢুকে গেছে। এই হচ্ছে হাওড়া বারমের 12323 হাওড়া বারমের। এই ট্রেনটা করেই যাবো প্রয়াগরাজ। চলো, এখন বাজে প্রায় 6:40, ট্রেনের টাইমিং হচ্ছে 6:50। ট্রেনে উঠে করি প্রচণ্ড পরিমাণে ভিড়, কারণ যাদের কাছে রিজার্ভেশন নেই তারাও ট্রেনের কামরায় কেটে স্লিপারে উঠে পড়ছে। আর আমাদের টিকিটও রয়েছে, স্লিপারে কাটা রয়েছে, কিন্তু এই প্রথম ওয়েটিং লিস্টে টিকিট নিয়ে গন্তব্য করছি। দেখা যাক কী হয়, একটু কষ্ট করে যেতে হবে। কারণ যেহেতু চলো আপাতত ট্রেনে উঠি, তারপর আবার কথা হবে। এখন বাজে হচ্ছে 9:32, এখন টাইম হচ্ছে 9:32। আর ট্রেন এসে পৌঁছালো ফার্স্ট অফিস হাওড়া থেকে ছাড়ার পরে আসানসোল জংশন। তো ট্রেনটা ছাড়ার পরে আপডেট দিতে পারিনি, তার কারণ হচ্ছে অনেকটাই ভিড় ছিল, প্রচুর গ্যাদারিং ছিল, তাই জন্য আপডেট দিতে পারিনি। 9:30 বাজে আসানসোল এসে ট্রেন পৌঁছালো। তো আপাতত 9:30 বেজে গেছে। তো খাওয়া দাওয়া করে আপাতত নাইট ফুডে স্লিপিং মোডে চলে যাবো। তো একবারে কালকে প্রয়াগরাজে নেমে সকালবেলা ট্রেন থেকে তারপরে আবার ব্লগটা কন্টিনিউ হবে। তো চলো, আজকের মতো সবাইকে গুড নাইট, গুড মর্নিং ফ্রম প্রয়াগরাজ জংশন স্টেশন। এইমাত্র জাস্ট প্রয়াগরাজ জংশনে নামলাম। হাওড়া থেকে যে ট্রেনটা ধরেছিলাম বারমের এক্সপ্রেস, সেটা প্রয়াগরাজে ঢোকার কথা ছিল সকাল 6:50, সেখানে ঢুকলো 9:50, অর্থাৎ 3 ঘন্টা লেট। আর ট্রেনে তো অসম্ভব ভিড়, কারণ স্লিপার যে ক্লাস ছিল সেটাও পুরো জেনারেল কামরা হয়ে গেছে। আর জীবনে প্রথমবার ওয়েটিং লিস্টের টিকিট নিয়ে স্লিপারে জার্নি করলাম, কিচ্ছু করার নেই। 1 মাস আগে টিকিট কেটেছিলাম, টিকিট কনফার্ম হয়নি। এবার যেহেতু কুম্ভ মেলা আসতেই হবে, তাই জন্য এইভাবেই আসতে হলো, অনেকটা কষ্ট করেই আসতে হয়েছে, কারণ অসম্ভব ভিড় ছিল। যাই হোক, তো নেমে পড়েছি প্রয়াগরাজ জংশন স্টেশনে। এবার এখান থেকে যেতে হবে বাইরে, সেখান থেকে যদি কিছু পাবলিক ট্রান্সপোর্ট ভাই তো ভালো, নয়তো ওয়াকিং ডিস্টেন্সেই পৌঁছাতে হবে সঙ্গম, যেখানে মহাকুম্ভের। আজকে মাঘী পূর্ণিমার সাই স্নান রয়েছে, তার জন্যই আসা। সাই স্নান করবো, তো যাই বাইরে যাই, দেখি যদি কিছু পাবলিক ট্রান্সপোর্ট পাই তো ভালো, নাহলে কিন্তু ওয়াকিং ডিস্টেন্সেই প্রায় কতটা ডিস্টেন্স সেটা ভিডিওতে বলবো। আপাতত বাইরে যাই, গিয়ে দেখি কি পরিস্থিতি। বাইরের দিকে যাচ্ছি, উঠে পড়েছি ফ্লাইওভারে। সবাই যাচ্ছে ফ্লাইওভার দিয়ে, এই ফ্লাইওভার দিয়ে বাইরে যেতে হবে, কারণ এই ফ্লাইওভারটা কিছুটা গিয়ে ডান দিকে আর বাঁ দিকে। তো আমরা যাবো বাঁ দিকে। তো হেঁটে আগে বাইরে বেরোই। চলে এসেছি স্টেশনের বাইরে, আর এখন আরেকটু সামনের দিকে যেতে হবে। আর এখানে করে দেখো স্টেশনের বাইরে যে পাঁচিলটা রয়েছে, সেগুলো কীভাবে সুন্দর করে পেন্ট করা হয়েছে, অসাধারণ সুন্দর লাগছে। পুরো মানে স্টেশনের বাইরে যতটা লম্বাটা না পাঁচিল হয়েছে, পুরো পাঁচিলটার মধ্যে কিন্তু পেন্ট করা। তো আমাদেরকে আরেকটু সামনের দিকে একাতে হবে, যদি ওখান থেকে কিছু পাওয়া যায় তো ভালো। শুনলাম বাইক সার্ভিস নাকি পাওয়া যাচ্ছে, একটু হেঁটে যায়, দেখি কোথায় পাওয়া যাচ্ছে আর কত কী ভাড়া বলছে সবটাই জানাবো। কারণ আমি যতদূর ম্যাপে দেখলাম, এখান থেকে মানে সঙ্গমের ডিস্টেন্স আছে প্রায় 8 কিলোমিটার। তো এতটা তো হেঁটে যাওয়া সম্ভব না, যদি পাওয়া যায় তো ভালো ট্রান্সপোর্ট, যতটা এগোনো যায় এগাবো, বাদবাকিটা হেঁটে যাবো। আর তার উপায় যদি কিছু না পাওয়া যায় একান্তে ট্রান্সপোর্ট, তাহলে তো 11 নম্বরই একমাত্র ভরসা। তো চলো দেখি কি হয়, সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। কি রে, কেমন লাগছে? ভালো লাগছে। আচ্ছা, তো হাঁটতে পারবি তো? আচ্ছা ঠিক আছে, দেখি কি হয়। একটা করে ট্রেন আসছে প্রয়াগরাজ জংশনে, আর মানুষ কিন্তু দলে দলে বেরিয়ে আসছে। দেখো আমার পেছনেও কিন্তু লোক রয়েছে, আর সামনেটা তোমাদেরকে দেখাই। এই হচ্ছে সামনেটা, দেখো মানে সবাই স্টেশন থেকে বাইরেই বেরোচ্ছে এক একটা করে। এই হচ্ছে একটা ট্রেনের প্যাসেঞ্জার, সামনে পিছনে একদম স্টেশন পর্যন্ত সবাই হেঁটে হেঁটে যাচ্ছে বাইরে। সবাই ওই একই ভরসা, যদি কিছু পাওয়া যায় তাহলে সেই ট্রান্সপোর্টে করে কিছুটা এগাবে, এবং না হলে তো একমাত্র 11 নম্বরই ভরসা। তো আমরাও সেই পথের প্রতীক, সবাই যেভাবে এগাচ্ছে আমরাও এগাচ্ছি। জানি না কতটা কি হবে, আপাতত দেখা যাক। কোনো ব্যাপার না, 8 কিলোমিটার হাঁটা যায়,
অভ্যাস আছে। কারণ আর সত্যি কথা বলতে গেলে মানে কুম্ভমেলায় এসে যে হাঁটতে হবে সেরকম একটা প্রস্তুতি নিয়ে কিন্তু এসেছি মানসিকভাবে। আর যারা আসবে তাদেরকেও বলবো তোমরাও কিন্তু প্রস্তুতি নিয়ে আসবে যে হেঁটেই কভার করতে হবে ম্যাক্সিমাম জায়গাটা, মানে মহাকুম্ভ মেলার। তো সেইভাবেই তোমরা প্রস্তুতি নিয়ে আসবে, কারণ গাড়ি ঘোড়া কিন্তু সেইভাবে অ্যাভেলেবেল থাকা সম্ভব নয়, কারণ প্রচুর জ্যাম আর বেশিরভাগ জায়গাতে নো এন্ট্রি। তো পরিস্থিতি খুবই খারাপ। তাই জন্য সবাইকে বলবো তোমরা প্রস্তুতি নিয়ে আসবে যে হাঁটার যে যাদের অভ্যাস আছে বা যাদের 11 নম্বরে জোর আছে তারাই কিন্তু মহাকুম্ভ মেলায় আসবে। এখানে পুরো বাইরে বেরিয়ে একদম যে রাস্তায় উঠলাম, উঠে এখান থেকে বাইক সার্ভিস অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে, কিন্তু বলছে এক একজনের 200 টাকা করে পার হেড ভাড়া নেবে। আমি একটু বার্গেনিং করলাম, জিজ্ঞাসা করলাম যে কম সম হবে কিনা, তো বলছে কিছু কম হবে না। তো আমরা ডিসাইড করলাম যে আমরা হেঁটেই যাবো, কারণ হেঁটে একটা আলাদা মজা। 7 কিলোমিটার 8 কিলোমিটার হাঁটা, কারণ 8 কিলোমিটার হাঁটার কোনো ব্যাপার নয়। 8 কিলোমিটার এখান থেকে ঠিক হেঁটে কভার করে নেবো। তো যাই, আপাতত হেঁটে হেঁটেই রওনা দিই, কারণ ম্যাক্সিমাম মানুষই কিন্তু হেঁটেই যাচ্ছে। দেখো পিছনে যদি দেখি মানুষ আর খালি মাথা কালো, আর এই হলো সামনে দেখো খালি মানুষের মাথা দেখতে পারবে, মানে সবাই হেঁটেই যাচ্ছে। আবার কিন্তু একটা আলাদা মজা যে কোনো তীর্থযাত্রা অ্যাকচুয়ালি, মানে হেঁটে গেলে গিয়ে পুরো ব্যাপারটা চারিদিকের পরিবেশটা দেখা যায়, পুরোটা ভালোভাবে ফিল করা যায়। আর বাইকে নিয়ে গেলে হয়তো ওরা গলিগালা দিয়ে নিয়ে যাবে। যাই হোক, হেঁটে হেঁটেই যাবো পুরো সঙ্গম ঘাট অবধি। চলো আপাতত রওনা দিই, কারণ একটু পাঁচালি হাঁটলে তাড়াতাড়ি পৌঁছানো যাবে। স্টেশন থেকে বাইরে বেরিয়ে মেন রাস্তায় উঠে যখন আমরা টোটো মানে বাইক সার্ভিসে ভাড়া জিজ্ঞাসা করেছিলাম, তো 200 টাকা করে পড়েছিল। তো সেখান থেকে আরও কিছুটা এখানের পর জিজ্ঞাসা করলাম, তো ওখান থেকে বলছি 100 টাকা। তো তোমরা কিছুটা যারা যেতে চাও আর একটু সামনে এগিয়ে আসলে কিন্তু বাইক সার্ভিস 100 টাকা করেও পাবে। এছাড়াও আরও কিছুটা এগিয়ে আসলে একটা টোটো সার্ভিস রয়েছে, তোমাদেরকে দেখাই। এ হচ্ছে টোটো অ্যাভেলেবেল আছে, এখন কতটা যাবে বলা মুশকিল। তো এখানে একটা ভাইয়ের সাথে কথা বলে নেবো। भैया हाँ बोले कितना किलोमीटर पहले छोड़ देंगे? 3 किलोमीटर पहले। 3 किलोमीटर पहले छोड़ देंगे। सवारी कितना करके लेते हैं? कितना करके सवारी कितना करके? 30 रुपये सवारी। 30 আচ্ছা। তো স্টেশন থেকে বাইরে বেরিয়ে যে চৌড়া রয়েছে, মানে 4 মাথার যে মোড় রয়েছে, সেখানে অনেক টোটো দাঁড়িয়ে রয়েছে। তো তাদের সাথে কথা বলে জানতে পারলাম যে এখান থেকে টোটো যাবে সঙ্গম ঘাটের দিকে, মানে সঙ্গম যে ঘাট রয়েছে তার 3 কিলোমিটার আগে ছেড়ে দেবে। আর এখান থেকে টোটোর ভাড়া হচ্ছে এক একজনের 30 টাকা করে। তো তোমরা চাইলে কিছুটা যারা হাঁটার মানে অসুবিধা আছে তারা এগিয়ে যেতে পারো, 3 কিলোমিটার আগে অবধি তোমাদেরকে ছেড়ে দেবে, ভাড়া নেবে এক একজনের 30 টাকা। হেঁটে হেঁটে যাচ্ছি, খুব সুন্দর অভিজ্ঞতা, বেশ ভালো লাগছে। গাড়ি করে গেলে এই অনুভূতিটা কিন্তু পেতাম না বা ফিল করা যেত না এই সিচুয়েশনগুলো। আর সামনের লোক পিছনের লোক সবাই হাঁটছে, মানুষকে মানুষ, দলে দলে মানুষ হাঁটছে। তোমাদেরকে দেখাই, এই দেখো। আর এরা দাঁড়িয়ে আছে গাড়ি নিয়ে, এরা খালি প্যাসেঞ্জার খুঁজছে, সঙ্গম করছে। রাস্তা সারা রাস্তাতেই গাড়ি অ্যাভেলেবেল দেখতে পাচ্ছি। আর এদিকে দেখো মানুষ দলে দলে যাচ্ছে, দেখো পিছনেও আছে লোকজন, আর হেঁটে হেঁটে যাচ্ছে। তো দারুণ, খুব ভালো লাগছে, দারুণ এক্সপিরিয়েন্স। যারা এখনও ভাবছো বাড়িতে বসে যাবো কি যাবো না, তাদেরকে বলছি দেরি করো না, এখনও সময় আছে, চলে এসো। মহাকুম্ভ 2025 144 বছরে একবার, অর্থাৎ আমাদের জীবদ্দশায় আমরা এই মেলাটা পাচ্ছি। এর থেকে মানে আর ভালো কিছু হতে পারে না। যাই হোক, প্রায় 4 কিলোমিটারের কাছাকাছি হেঁটে ফেলেছি, তো ভালোই লাগছে। সবাই হাঁটছে, অ্যাকচুয়ালি সবাই হাঁটলে একসাথে খুব একটা কষ্টকর মনে হয় না। তো যেহেতু অনেকটা হেঁটেছি, একটু খিদে পেয়ে গেছে, একটুখানি নাস্তা করে নি হালকা করে। তো ভাবলাম একটা মানে নাস্তার দোকান দেখলাম এখানে, মানে একটা স্ন্যাক্সের দোকান দেখলাম, বেশ ভালো দেখে খুব পছন্দ হলো দোকানটা। খুব পরিষ্কার, এখানে প্রচুর স্টক খাবারের, টেস্টি। তারপরে এখানে স্যান্ডউইচ সবই অ্যাভেলেবেল আছে। আমি নিলাম একটা, এটা হচ্ছে পনির তন্দুরি বললো, দাম নিল 80 টাকা। তো একটু খেয়ে নিই, না খেলে লড়াই করা যাবে না। নাস্তা করে একটুখানি শান্তি হলো, মনে হচ্ছে না আবার লড়াই করা যাবে। তো একটা ফ্লাইওভার ওপর দিয়ে হাঁটছি, আর এই ফ্লাইওভার ওপর দিয়ে একদিক দিয়ে মানুষ আসছে আর একদিক দিয়ে মানুষ যাচ্ছে, মানে পুরো ফ্লাইওভারটা ধরে এক সাইড দিয়ে আসছে আর এক সাইড দিয়ে যাচ্ছে। আর পিছনে দেখো ভিড় আছে। এই জায়গাটা দূর থেকে যখন ওঠার মুখে খুব সুন্দর লাগছিল। এই দেখো এরা হচ্ছে মানে সঙ্গম থেকে ফিরছে, স্নান হয়ে গেছে, এখন বাড়ি ফিরছে, আর এই পাশ থেকে যাচ্ছে। এটা হচ্ছে পুরোটা ফ্লাইওভার, যথেষ্ট চওড়া ফ্লাইওভার। এখান থেকে অন্য সময় গাড়ি যায়, কিন্তু এখন যেহেতু মেলা চলছে তাই মানুষ
হেঁটে যাচ্ছে, আর কিছু এমার্জেন্সি গাড়ি, লোকাল যারা গাড়ি এই যে তারা চলছে, ছোটোখাটো গাড়িগুলো, বড় গাড়ি টোটালি বন্ধ। তো সত্যি খুবই ভালো লাগছে, আর অসাধারণ একটা অভিজ্ঞতা, এটা বলে বোঝানো সম্ভব নয়। এই প্রাঙ্গণটায় মহাকুম্ভ মেলা চলছে, তার খুব কাছাকাছি কিন্তু আমরা চলে এসেছি, আর কিছুটা হাঁটতে হবে। কারণ মহাকুম্ভে যারা আসবে তাদেরকে বলি, তোমাদেরকে যাদের হাঁটা মানে 11 নম্বরে জোর আছে তারাই আসো, কারণ হাঁটতে যদি না পারো তাহলে কিন্তু কুম্ভ মেলায় এসে কোনো গতি নেই, তাহলে তোমাদেরকে অনেক প্রবলেমে পড়তে হবে। তো একদম যেখানে মহাকুম্ভ মেলা হচ্ছে সেই এলাকাটায় মানে সেই জায়গায় এসে পৌঁছে গেছি। সঙ্গম যে এরিয়াটা আছে সেইখানে পৌঁছে গেছি। এই পিছনে লেখা রয়েছে সঙ্গম, তোমাদেরকে দেখাই, এই হচ্ছে সঙ্গম লেখা রয়েছে। আচ্ছা, এই হচ্ছে দেখতে পাচ্ছ এখানে মা গঙ্গার মূর্তি রয়েছে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি অস্থায়ী যে সেতু বানানো হয়েছে, সেই অস্থায়ী ভাসমান যে ব্রিজ বানানো হয়েছে তার সেই ব্রিজের উপরে কিন্তু আমি দাঁড়িয়ে রয়েছি। এই হচ্ছে ব্রিজ, এই ব্রিজটা কিন্তু চলে যাচ্ছে ওপারে যারা যাবে তার জন্য, এটা কিন্তু ভাসমান ব্রিজ। এটা অনেক ভিডিওতে আমি দেখেছি, আর এই ব্রিজগুলো কিন্তু অস্থায়ী ব্রিজ। এই দেখো, এই হচ্ছে সেই ব্রিজ, সম্পূর্ণটা ভাসমান। এইরকম 30খানা ব্রিজ কিন্তু নির্মাণ করা হয়েছে যাতায়াতের সুবিধার জন্য। এমনকি মেলা কিন্তু শেষ হয়ে গেলে এই ব্রিজগুলো কিন্তু মানে এগুলো কিন্তু সব তুলে নেওয়া, অর্থাৎ খুলে ফেলা হবে, আবার আগের জায়গায় ফিরে যাবে। এইগুলো, এটা হচ্ছে যমুনা নদী, যমুনা নদীর ওপর এরকম 30খানা ব্রিজ বানানো হয়েছে। ওদিকে যদি তাকাও ব্রিজ রয়েছে, ওইদিকেও সবকটা কিন্তু ভাসমান ব্রিজ। আবার এদিকে যদি তাকাই ওই যে রেল ব্রিজ, তার ওপাশেও কিন্তু ব্রিজ রয়েছে। 24টা সেক্টরে ভাগ করা হয়েছে এই মেলা প্রাঙ্গণকে সুবিধার জন্য, এবং এটা কিন্তু একটা অস্থায়ী জেলা হিসাবে ঘোষণা করা হয়েছে এই কুম্ভ মেলাকে। আর এই দেখো এর উপর দিয়ে কিন্তু এই যে ভাসমান ব্রিজ, তার উপর দিয়ে কিন্তু গাড়ি যেতে পারছে, অ্যাম্বুলেন্স যাচ্ছে, এমার্জেন্সি এবং পুলিশের গাড়ি, এসব এমার্জেন্সি গাড়িগুলো কিন্তু এর উপর দিয়ে যাচ্ছে। কি যারা সাধারণ মানুষ তারা কিন্তু হেঁটেই যাচ্ছে। তো ওইখানে ব্রিজ থেকে সাইডে নামবো, সাইডে নেবে, তারপর হেঁটে হেঁটে যাবো সঙ্গমে, ওখানে গিয়ে স্নান করব। তো চলো সঙ্গমের দিকে এগিয়ে যাই, কারণ স্নান করতে হবে। মহাকুম্ভ মেলা 2025 যেটা চলছে প্রয়াগরাজে, সেটাকে টোটাল 24টা সেক্টরে ভাগ করা রয়েছে। আর যেটা এই মেলার মেন কেন্দ্রবিন্দু ত্রিবেণী সঙ্গম, সেটা রয়েছে 3 নম্বর সেক্টরে। এখন সেদিকে হেঁটে হেঁটে যাচ্ছি 3 নম্বর সেক্টরের দিকে, কারণ 3 নম্বর সেক্টরে রয়েছে ত্রিবেণী সঙ্গম, যেখানে গঙ্গা যমুনা সরস্বতীর মিলনস্থল, এবং ওটাই কিন্তু স্নানের মেন কেন্দ্রবিন্দু, এবং ওটাই কিন্তু মানে মহাকুম্ভে স্নান করার মেন জায়গাটা। যারা যারা আসবে এই প্রয়াগরাজে মানে মহাকুম্ভতে, ত্রিবেণী সঙ্গমের দিকে যতটা তোমরা সঙ্গমের দিকে এগিয়ে যাবে স্নান করার জন্য, তো তত কিন্তু পলিউশনটা বেশি, প্রচুর ধুলো এইখানে অ্যাকচুয়ালি, মানে বালি ফেলা হয়েছে তো অস্থায়ী, যেহেতু রাস্তা তৈরি করে আছে, খালি বালি আর বালি, তো প্রচুর ধুলো। অবশ্যই মাস্ক ব্যবহার করবে, নাহলে কিন্তু যাদের ডাস্ট অ্যালার্জি আছে তাদের কিন্তু প্রচুর প্রবলেম হবে। দেখতে পাচ্ছি আমিও নাক ঢেকে নিয়েছি গামছা দিয়েই। তো যাদের কাছে মাস্ক রয়েছে বা ফেটটি কিছু থাকবে, অবশ্যই নাকটাকে একটু ঢেকে নেবে, আর চেষ্টা করবে সানগ্লাস ব্যবহার করার বা কোনো চশমা ব্যবহার করার। দিনের বেলা হলে অবশ্যই সানগ্লাস ব্যবহার করবে, তাহলে কিন্তু চোখটাও সেভ হবে, নাহলে কিন্তু ধুলো থেকে বাঁচা অসম্ভব। ধুলো থেকে বাঁচতে গেলে অবশ্যই মাস্ক ব্যবহার করবে আর চশমা ব্যবহার করবে, তাহলে অনেকটাই অ্যাভয়েড করা যাবে। পুরোটা সম্ভব নয়, কিন্তু অনেকটা অ্যাভয়েড করা যাবে। আমরা এগিয়ে যাচ্ছি সঙ্গম ঘাটের দিকে, আর এই মুহূর্তে সবাই যাচ্ছে সঙ্গম ঘাটের দিকে। দেখো যত যাচ্ছি ঘাটের দিকে তত বেশি ভিড়। বাবা, মহাকুম্ভে এসে বুঝতে অসুবিধা হবে যে তোমরা সঠিকভাবে সঙ্গমের দিকে এগিয়ে যাচ্ছ কিনা স্নান করার জন্য। তার জন্য তোমাদেরকে একটা জরুরি ইনফরমেশন দেবো, তোমরা কীভাবে বুঝবে যে তোমরা সঙ্গমের দিকে এগিয়ে যাচ্ছ। দেখতে পাচ্ছ লেখা রয়েছে নন্দীদ্বার, এই যে নন্দী মহারাজ বসে রয়েছে, আর এই যে দ্বারটা করা হয়েছে এটা হচ্ছে সঙ্গমে যাওয়ার ঠিক আগে এই যে দ্বারটা করা হয়েছে এটা হচ্ছে নন্দীদ্বার নাম ধরা হয়েছে। এই জায়গাটা যদি তোমরা আসো তাহলে তোমরা বুঝতে পারবে যে হ্যাঁ তোমরা সঙ্গমের দিকে এগাচ্ছ। নন্দীদ্বার থেকে সোজা 1 কিলোমিটার আসলে পড়বে সঙ্গম দ্বার, আর এই হলো সঙ্গম দ্বার। আর এই সঙ্গম দ্বারের ওপারে রয়েছে এই মেলার মেন কেন্দ্রবিন্দু গঙ্গা যমুনা সরস্বতীর মিলনস্থল অর্থাৎ সঙ্গম, আর ওখানেই কিন্তু স্নান করার মেন জায়গা। তো দুয়ার ফাইনালি সব প্রতীক্ষার অবসান ঘটিয়ে চলে এসেছি সঙ্গম প্রাঙ্গণে, যেখানে স্নান করার মেন জায়গা। আর চারিদিকে কিন্তু লোক গিজগিজ করছে, পুরো চারিদিকে খালি মানুষের কালো মাথা দেখা যাচ্ছে। এই হচ্ছে সঙ্গম, দেখো কালো মাথা যেদিকেই দেখবে খালি কালো মাথা দেখা যাবে। সঙ্গমে
মানুষ গিজগিজ করছে। এ হচ্ছে সঙ্গম, অর্থাৎ গঙ্গা যমুনা সরস্বতীর মিলনস্থল এবং মহাকুম্ভ 2025-এর মেন কেন্দ্রবিন্দু সঙ্গম। এখানেই কিন্তু স্নান করার মেন জায়গা, যেখানে প্রায় লাখো লাখো মানুষের ভিড় হয়েছে এই মুহূর্তে। আর আজকে রয়েছে মাঘী পূর্ণিমা, 12ই ফেব্রুয়ারি 2025। তো আমিও মাঘী পূর্ণিমা উপলক্ষে রয়েছে সাই স্নান, তো আজকে এখানে সাই স্নান করব। তো ভিড় রয়েছে প্রচণ্ড পরিমাণে, আস্তে আস্তে তাড়াহুড়ো করা যাবে না, কারণ তাড়াহুড়ো করলে যে কোনো সময় বিপদ ঘটে যেতে পারে। আস্তে আস্তে নেমে স্নানটা কমপ্লিট করবো। তো চলো, আপাতত রেডি হয়ে নিই, ড্রেসটা চেঞ্জ করে নিয়ে আগে স্নানটা কমপ্লিট করে নিই। তো ড্রেস চেঞ্জ করে নিয়েছি আর চলে এসেছি সেই জায়গায় ত্রিবেণী সঙ্গম, যেখানে সাই স্নানের মেন জায়গা। অর্থাৎ পেছনে দেখতে পাচ্ছ লাখো লাখো মানুষ স্নান করছে। গঙ্গা যমুনা সরস্বতীর মিলনস্থল সঙ্গম। এখানে ফাইনালি স্নান কমপ্লিট হয়ে গেছে। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। সাই স্নান কমপ্লিট হয়ে গেছে, এবার করবো তিলক। তো তিলক না করলে একটু অসম্পূর্ণ থেকে যায় পুরো ব্যাপারটা। তো চলো তিলক করে নিই। हर हर महादेव। हमको जय श्री राम दे देना, ठीक है भैया। रेलवे स्टेशन जाने के लिए बस ऐसे बाहर चले जाओ। हाँ हाँ हर हर महादेव, हर हर महादेव, हर हर महादेव। কোনটা পাপ আর কোনটা পুণ্য সেটা আমি বুঝি না, কিন্তু যবে থেকে শুনেছি যে মহাকুম্ভ 2025 এবছর প্রয়াগরাজে হচ্ছে, তবে থেকে কিন্তু খুব মনে প্রাণ ইচ্ছা ছিল যে একবার হলো এখানে আসবো, এসে এখানে যে গঙ্গা যমুনা সরস্বতী অর্থাৎ মহাকুম্ভের যে মেন প্রাণকেন্দ্র, সেখানে একটা শান্তির ডুব দেব। তো সেই ইচ্ছে আজকে 12ই ফেব্রুয়ারি মাঘী পূর্ণিমার দিন আমার পূর্ণ হয়েছে। সব কিছু কমপ্লিট করে এবার বাড়ি ফেরার পালা। আমি কিভাবে হাওড়া স্টেশন থেকে এই প্রয়াগরাজে আসলাম এবং মেলা প্রাঙ্গণ সাথে কোথায় স্নান করলাম সেটাই ভিডিওতে তোমার সাথে শেয়ার করলাম। আর তোমাদের উদ্দেশ্যে বলি, তোমরা যারা এখনও বাড়িতে বসে আছো এবং ভাবছো যে এখানে আসবে কি আসবে না, তাদেরকে বলি আর দেরি করো না, কারণ এই মহাকুম্ভ 144 বছর পর আসে। সময় আমরা খুব ভাগ্যবান যে আমরা এই মেলাটা পাচ্ছি। আমাদের জীবদ্দশায় কিন্তু এই মেলা আমরা আর পাবো না। তাই যারা এখন অব্দি বাড়িতে বসে আছে তাদেরকে বলবো তারা চলে এসো, কিন্তু অবশ্যই যাদের 11 নম্বরে জোর আছে, অর্থাৎ যারা হাঁটতে পারবে, দুটো পা যাদের ঠিক আছে তারাই এসো, কারণ এখানে কিন্তু প্রচুর পরিমাণে হাঁটতে হবে। কিছু পাবলিক ট্রান্সপোর্ট পাওয়া যাচ্ছে অল্প কিছু ডিস্টেন্সের জন্য, বাকিটা কিন্তু হেঁটেই কভার করতে হবে। তাই যাদের পায়ে জোর আছে তারাই এই মেলাতে আসো। তো আপাতত এখন আমার বাড়ি ফেরার পালা। আবার যাব এখান থেকে, এই মেলা প্রাঙ্গণ থেকে এবার যাব প্রয়াগরাজ সঙ্গম স্টেশন, সেখান থেকে ট্রেন ধরে যাবো বাড়িতে। তো খুব অল্প সময়ের মধ্যে মহাকুম্ভ 2025 কভার করলাম, সেটাই ভিডিওতে তোমার সাথে শেয়ার করলাম। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের মতো সবাইকে টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নতুন কোনো গন্তব্যে খুব তাড়াতাড়ি। বাই বাই।